খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সবাই কিন্তু ব্লগটা শেষ অবধি আমার সাথে থেকো, তোমাদের সবার খুব ভালো লাগবে, এইটা আমি কিন্তু এক কথায় বলতে পারি। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। আজকে পুরো ইসকনের মন্দিরে আমি গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট ছোট্ট ভেতরের আমি যেটুকু ভিডিও নিতে পেরেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমি চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গৌহাটি চলে যাওয়ার আগের দিন আমি একটু চলে এলাম ইসকন মন্দিরে। আর ব্যাঙ্গালোর এসে ইসকন মন্দিরে আসবো না এটা হতেই পারে না। চলো তাহলে দেখে নাও। আজকে সকালবেলায় একটা কাজে বেরিয়েছিলাম। সকালবেলা ঠিক বলবো না, একটু বেলা করেই বেরিয়েছি। প্রচণ্ড রোদ ছিল, দেখতে পাচ্ছ আমি গাড়ির ভেতরে কাঁচ থেকে তোমাদেরকে বাইরের আকাশটা দেখাচ্ছি। প্রচণ্ড রোদ ছিল, সেই টাইমে আমি বেরিয়েছি। তা যথারীতি যেই কাজে বেরিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে কালকে তো চলে যাব, এই কটা দিন থাকলাম, একটু মন্দিরে যাব না? মানে কোথাও একটা বোধহয় একটা টান থাকে, মানে কিছু না কিছুভাবে কিন্তু আমি পৌঁছে যাই ঠিক ইসকন মন্দিরে। তো এই শ্রী রাধা মাধব টেম্পল দেখতেই পাচ্ছ, এখানে অনেকবার এসেছি। যতবার আসি ততবারই আমি এখান থেকে একটা ছোট হলেও ব্লগ করি। আশা করি তোমাদের নিশ্চয়ই এই ইসকন মন্দিরে অনেকেই আছো যারা কৃষ্ণের ভক্ত, তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি মানে বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। 4:30 থেকে গেট খোলার কথা, মন্দিরের গেট। আমি ওখানে অনেকক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়েছে, অনেকেই আমার মতন এসেছে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে ব্যাগ ফ্যাগ সব চেক করে আমি ঢুকে গেছি। এখন এখানে দেখতে পাচ্ছ পুরোটা খালি, এখানে জুতো রাখার জায়গা। তো এই যে এত এত সিঁড়ি দিয়ে এখন উঠতে হচ্ছে। প্রথমত বলে রাখি যে আমার মানে সিঁড়িতে ওঠাই এখন বারণ, ওঠানামা করা কোমরের একটু প্রবলেমের জন্য। তাহলেও এই লোভ সামলানো যায় না। তো পৌঁছে গেছি, তার জন্য মন্দিরে যেভাবেই হোক ঠাকুরের নাম করে। এই পাশটা পুরোটাই মেন রোডের ওপরেই এই ইসকন মন্দিরটা। এটা রাজাজিনগরে এই ইসকন মন্দিরটা, যেটা আমার ছেলের ফ্ল্যাটের খুব কাছাকাছি। তো সেইখানে এই দূর থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই এতখানি রাস্তা কিন্তু আমাদের যেতে হবে হেঁটে হেঁটে। তো আজকে আমি একাই চলে এসেছি, ছেলে তো অফিসে চলে গেছে। তো আমার কাজটা শেষ হয়েছিল বলেই আমি আসতে পারলাম। আর আমি একটু নেওয়ার চেষ্টা করছি, নিজেকে নিয়েও একটু পেছনে মন্দিরটাকে যতটা পারা যায় ততটা আর কি নিচ্ছি, যাতে তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারি ভেতরের বাইরের মেন রোডের সব কিছু। পাশে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো এই দেখো আবার এতগুলো সিঁড়ি, মানে যত সিঁড়িটাকে আমি অ্যাভয়েড করতে চাইছিলাম, তো আমি এটা জেনেই শুনেই এসছি যেখানে এত সিঁড়ি আছে। যাই হোক উঠে গেছি। তো আকাশ কিন্তু একেবারে তখনও রোদ হয়ে রয়েছে। আর এরপরে কিন্তু মেঘ করতে আরম্ভ করবে, মানে বৃষ্টির একটা মেঘ হয়ে আসবে। ভেতরে দেখতেই পাচ্ছ ওখানে হরে কৃষ্ণর নাম হচ্ছে 108 বার ওখানে হয়। আর ভেতরটায় আস্তে আস্তে করে ওখানটায় দিয়ে গিয়ে মেন মন্দিরটায় ঢুকতে হয় আর কি। তো আমি এই পাশে একটা সিঁড়িতে বসে পড়েছিলাম। আমার আর মানে আর পাচ্ছিলাম না, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক আগে চলে এসেছিলাম বলে। এইবার দেখতে পাচ্ছ আকাশটা দেখাচ্ছি কীরকম কালো কালো হয়ে এসছে। তো আমি তার জন্য আর আজকে ভেতর দিকটাতে আর যাইনি, বাইরের দিক থেকে গেটের থেকে আমি মন্দিরের ভেতরে ঢুকেছি। মানে এটা দুটো রাস্তাই রয়েছে, যারা মনে করছে ভেতর দিয়ে, এই যে যারা এখন দেখতে পাচ্ছ ওরা ভেতর দিয়ে এসেছে। হরিনামের যেই ওখানে মানে 108 বার পড়তে হয়, মানে বলতে বলতে আসতে হয়, সেটা ওটা ভেতর দিয়ে। আমি বাইরের পাশ দিয়ে এসেছি। এসে কিন্তু এই প্রথমেই এই ঠাকুরের দর্শন করে বেরিয়ে পড়লাম ওপরের দিকে, যেটা মেন মন্দির সেই দিকটা।
ওই পেছন দিকে যারা হেঁটে যাচ্ছে একদম পেছনের মন্দিরটাতে যেতে হবে। তো সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো খুব একটা খাড়া সিঁড়ি নয়, তাই খুব একটা অসুবিধা হয়নি। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, আস্তে আস্তে রোদটা পুরোটাই পড়ে গেছে আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। প্রচুর বাঙালি আজকে এসেছে, অনেক বাঙালি, মানে আমি যেদিকে দেখছি মানে শুনতে পাচ্ছি আর কি বাংলা কথা। তো এখানে ঠাকুরকে দর্শন করে এবার ওই দিক দিয়ে বেরিয়ে পড়বো। যদিও এখানে পুরো একেবারে রেস্ট্রিকশান আছে, ভেতরে কোনোভাবে মন্দিরে কিছু তোলা যায় না। এইখানে এই একটাই স্টল থাকে, আমি প্রত্যেকবার এসেই দেখি, যেখানে নারকেল, ফুল, কলা আরও কিছু নিয়ে বসে থাকে, যেটা পুজো অনেকেই দেবে মনে করে, তো এখান থেকে নিয়ে এরা ওপরে মন্দিরে চলে যায়। একদম ওপরে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর যে লাগছে, মানে কোনো দিকে নীল হয়ে রয়েছে মেঘটা, সাদা কালো, মানে মনে হচ্ছে তুলি দিয়ে যেন কেউ এঁকে এঁকে দিয়েছে। তার মাঝখান দিয়ে ওই যে গ্রিন কালারের রাইট সাইডে, ওটা আমার ছেলের অফিস। আমি এখান থেকে দেখতে ভীষণ ভালোবাসি আমার ছেলের অফিসটা, মানে দেখা যায়। তো এই হলো এই মেন মন্দিরটা, এর ভেতরে কিন্তু কোনোভাবেই আর তোলা যায় না। যেটুকু আমি ভিডিও তুলেছি ওগুলো মানে লুকিয়ে চুরিয়ে তোলা, অনেকেই তুলছে, কিন্তু সত্যি করে তোলা উচিত নয়। চলো তাহলে ভেতরে যাই এখন। এখানেই বারণ করেছিল যে আর ভিডিও তুলবেন না, তো আরতি দেওয়ার পরে প্রদীপটা এখানে রেখে গেছে। তো এখন এখানে আমি একটু সামনের থেকে মন্দিরের এই ভেতরটা একটু তুলেছি, দেখতেই পাচ্ছ কারুকার্যগুলো অপূর্ব অপূর্ব। হরে কৃষ্ণ হরে রাম আমি অন্য সময় একটু আরতিটাও দেখি, কিন্তু এইবারে আমি আর নিচে বসতে পারলাম না, একটু বসেছিলাম, তারপরে প্রণাম করে উঠে গেছি। এখন এখান দিয়ে নামার সময় এখানে একটা মানে অনেক স্টল থাকে, আর এই স্টলটার মধ্যে সমস্ত মিষ্টি জাতীয় যা যা আছে সব এখানটায় রয়েছে। এইদিকে কিছু শোপিস এইসব বিক্রি হচ্ছে। তো একদম বাইরে চলে এলাম, আর বাইরে এই দিকটায় পুরোটাই না গেস্ট হাউস রয়েছে। যারা দূর দূর থেকে আসে, যারা এখানকার মেম্বারশিপ নিয়েছে, তারা এই রথযাত্রা আরও অনেক যেই উৎসবগুলো থাকে সেই উৎসবে সবাই এখানে এসে থাকে। বেরোতে বেরোতেই দেখলাম এখানে খিচুড়ি ভোগ দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে প্রত্যেকবার সন্ধেবেলায় 7:30 8টার সময় বেরোই, তখন ভোগ পাই, তো এবার হয়তো বা পাবো না, কারণ আমি এখন বিকেলই বেরিয়ে যাচ্ছি। কিন্তু দেখলাম যে না, ওদের কিন্তু অনেকগুলো ক্যান ওরা রেডি করা রয়েছে, আর সবাইকেই অল্প অল্প করে ভোগ দিচ্ছে। এই ভোগ মানে যেটুকুই খায় না কেন অমৃত, এর সঙ্গে কোনো কিছুর মানে তুলনা করা যায় না। তো যাই হোক, সেই ভোগটা নিয়ে বেরিয়ে পড়েছি একদমই বাইরের দিকটাতে। তো এখন এখানে রেখে আমি তোমাদের এই পেছনের এইটা দেখাচ্ছি। এই জলের জায়গাটাও ভীষণ ভালো লাগে, এই চারিপাশে পুরোটাই গেস্ট হাউস রয়েছে। ভোগ খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছেলের অফিসটা বেশ কিছুক্ষণ দেখি, এই যে মাঝখানের বিল্ডিংটা। এরপর নিচের দিকটাতে চলে যাব, যেখানে জুতোগুলো রাখা রয়েছে আমাদের, সেখান থেকে কালেক্ট করে এখন আমি অটো ধরে বেরিয়ে পড়ব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে এখানেই শেষ করি, টাটা।